হ্যালো সবাইকে। তোমরা কেমন আছো সবাই? গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির আবিষ্কার এবং সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে জানবো। মানে আজকের টপিকগুলো হচ্ছে যে বাইনারি থেকে সরি, ডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল থেকে অক্টাল এবং একই সাথে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল সম্পর্কে আমরা জানবো। তো লেটস গো, আজকের টপিকগুলো আমরা শুরু করে দিই। তো আজকে চলো আমরা ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি জানবো। তো তোমরা সবাই জানো ডেসিমাল সংখ্যা কাকে বলে এবং বাইনারি সংখ্যা কাকে বলে। গত ক্লাসে পর্ব 1 এ আমরা ডেসিমাল সংখ্যা কি এবং বাইনারি সংখ্যা কি বুঝিয়েছিলাম। তবুও আবার একটু বলে দিচ্ছি ডেসিমাল সংখ্যাটা কি। ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা। ডেসিমাল সংখ্যাকে বলে বাংলায় দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কি হতে পারে? দশমিক সংখ্যা 10টা। হ্যাঁ, 0 থেকে 9 হচ্ছে দশমিক সংখ্যা। এবং বাইনারি সংখ্যা তোমরা সবাই জানো যে বাইনারি সংখ্যা তোমরা সবাই জানো না, 0 এবং 1। এই দুইটা সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা। তো আজকে আমাদের কি জানবো যে 0 থেকে 9 যে কোনো ধরনের সংখ্যা যদি থাকে, তো ওই সংখ্যাগুলোকে 0 এবং 1 এ কনভার্ট করব কিভাবে। মানে 0 এবং 1 নাম্বারটা হচ্ছে মূলত কম্পিউটারাইজড নাম্বার বলতে 0 থেকে 1 নাম্বারটা হচ্ছে তোমাদের মনে করো যে আধুনিক সংখ্যা বলতে এখন যে বর্তমানে বিশ্বে যে আধুনিক যত যন্ত্রগুলা চলছে সবগুলাই কিন্তু 0 এবং 1 অর্থাৎ বাইনারি নাম্বার বুঝে। কিন্তু আমাদের মতো যে হেক্সাডেসিমাল বা ডেসিমাল বা অক্টাল সংখ্যা কিন্তু তারা বুঝে না। তারা বুঝে শুধু বাইনারি সংখ্যা 0 এবং 1। সো বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন অক্ষরকে যদি আমরা বাইনারি সংখ্যার মাধ্যমে আমাদের যন্ত্রে প্রবেশ করতে পারি তাহলেই সে বুঝবে যে আমরা কি করতেছি, নাইলে কিন্তু তারা বুঝবে না যে আমরা আমাদের ইচ্ছে কি বা আমাদের কি করতে চাচ্ছি। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা বলতে পারো এবং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই জন্য মনে হয় একটা কথা, সবাই আরেকটা কথা বলে রাখছি যে সংখ্যা পদ্ধতি কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এমএসবি বা এলএসবি। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। বলতে এমএসবি এর গুরুত্বটা কিন্তু এলএসবির তুলনায় অনেক বেশি। তো আমরা সংখ্যা পদ্ধতি এই রূপান্তর করার সময় এই দুইটা কিন্তু অনেক কাজে লাগবে। তো তোমরা সবাই বুঝবে। ওকে, আমরা এই দুইটা শুরু করছি। ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তরের সময় আমাদের একটা মেথড প্রয়োগ করতে হবে। মেথডটা হচ্ছে ফার্স্টেই আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কি হয়? 49। তো তোমরা অনেকে মনে করবে যে এখানে কি হচ্ছে। তোমরা জানো যে এখানে বাইনারি সংখ্যা আমরা কি বের করব? অক্টাল থেকে ডেসিমাল থেকে বাইনারি। বাইনারি বেস কত আছে? 2। সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তোমরা তো বলতে পারো যে এটা 2 দিয়ে কেন, আমরা তো অন্য কিছু দিয়েও ভাগ করতে পারি। তো তাই বলে রাখছি যে আমরা যেহেতু বাইনারি সংখ্যা বের করব, বাইনারি সংখ্যা যেহেতু এই বেস 2, সেজন্য আমরা বেস 2 দিয়ে ভাগ করব। আর শুরুতে বলছিলাম যে এমএসবি এবং এলএসবি, ওই যে এটা এটা আমাদের বাকশেষ থাকবে এবং এটাই হচ্ছে আমাদের এমএসবি এবং এলএসবি। তো আবার আবার আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তো আরেকটা সংখ্যা বলতে হচ্ছে যে তোমরা এটা কিন্তু মাইনাস 1 না, 49 দুগুণ 98। এবং সেক্ষেত্রে এক আমাদের এক্সট্রা থাকে অবশিষ্ট থাকার কারণে আমরা এক এখানে সাইড দিয়ে লিখে রাখছি এবং এটা আমাদের এমএসবি এবং এলএসবি সংখ্যা বোঝাবে। তো আবার একইভাবে সিমিলারলি ভাবে 49 এ ভাগ করতে হলে আমাদের 24 সিমিলারলি ভাবে 2 দিয়ে 49 কে ভাগ করলে যেহেতু 24 ফল আসবে না, 24.5 আসবে, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকবে 1। 1 থেকে বাসে আবার সেম ভাবে 24 দিয়ে আমরা যদি 2 দিয়ে যদি 24 এ ভাগ করি তাহলে আমাদের আসবে 12। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো অবশিষ্ট নেই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে, তবে সেখানে শূন্য বা 0 লিখতে হবে। সিমিলারলি ভাবে একইভাবে 12 কে যদি আমরা ভাগ করি, 12 কে
6 × 2 = 12। এখনো কোনো অবশিষ্ট নেই, তবে সে 0 লিখতে হবে, কারণ এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার নিয়ম। সেম ভাবে আবার যদি আমরা 6 কে 2 দিয়ে ভাগ করি, এইভাবে দেখা যাচ্ছে 2 দিয়ে যদি আমরা 6 কে আবার আবার ভাগ করি, তাহলে 3 × 2 বা 3 × 2 = 6। সেক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, আমাদের 0 ভাগশেষ থাকবে। এখন আবার 3 কে 2 দিয়ে ভাগ করলে একবার ভাগশেষ আসবে, ভাগফল একবার আসবে। সো 2 একে এখানে 1 বসবে এই জায়গায়, যেহেতু আমাদের 0 এখনো আসে নাই। এখন 2, এখন যেহেতু 1 কে আমরা 1 কে আমরা 0 দিয়ে ভাগ করতে, 1 কে কিন্তু কোনো কিছু দিয়ে বের করতে পারবো না। তো যেহেতু এখানে 0 0 0 দিয়ে 1 কে ভাগ করে দেবো না, সেহেতু আমরা 1 নিয়ে আসবো। তো আগে বলছিলাম যে এমএসবি এবং এলএসবি টপিকটা বুঝিয়েছিলাম। এখন এমএসবি এবং এলএসবি টপিকটা এখন কাজে আসবে। কিভাবে কাজে আসবে? উপরের নিচ থেকে উপরে আসবে এলএসবি, এবং নিচের যে সংখ্যাগুলো থাকবে সেখানে থাকবে এমএসবি। সো সো আগে বুঝেছিলাম এলএসবি এবং এমএসবি। তো তোমরা কিভাবে লিখবে? আগে বলছিলাম যে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে অধিক গুরুত্বপূর্ণ, এলএসবি থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিট থেকে মোস্ট সিগনিফিকেন্ট বিট অধিক গুরুত্বপূর্ণ। সো আমাদের উপর থেকে নিচ থেকে উপরে যেতে হবে। উপরে যেতে কি হবে? আমাদের বাইনারি সংখ্যাটা আসবে 11100011, এটা আসবে বাইনারি সংখ্যা। আমাদের এখানে প্রশ্নটি আসবে যে 11100011 আনসার। সো আজকের যে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, এইরকম ভাবে মানে শিখতে হয় আর কি। ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা বুঝে গেলাম কিভাবে ডেসিমাল থেকে বাইনারি সংখ্যা যেতে হয়। সো আমরা আবার ডেসিমাল থেকে এখন আবার অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। মানে অক্টাল সংখ্যা পদ্ধতি আমাদের বেস কত সবার মনে আছে তো? যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 8। অক্টা অক্টা মানে 8। অক্টা শব্দটি যেটি তোমাদের আগে বুঝেছিলাম, যেহেতু আর এখানে আমরা দেরি করতে চাচ্ছি না। যে অক্টা শব্দের তো 8, এটা হচ্ছে স্ট্রিক স্ট্রিক একটা অক্টা সংখ্যা পদ্ধতির বেস মনে রাখার, সংখ্যা পদ্ধতির বেস মনে রাখার এটা একটা ট্রিক আর কি, যে অক্টা মানে 8। সো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেহেতু আমরা অক্টা সংখ্যা পদ্ধতি যাব, সেহেতু ডেসিমাল সংখ্যা পদ্ধতির মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10 এবং অক্টা সংখ্যা পদ্ধতির বেস 8। 10 থেকে বেস 8 এ আমরা, সো লেটস গো, আমরা এই সংখ্যাটাকে অক্টা সংখ্যা পদ্ধতি রূপান্তর করে ফেলি। যেমন হচ্ছে 469 469। সো তোমরা বলতে পারো যে এখন আমরা 2 দিয়ে তো ভাগ করতে পারি, কিন্তু না, এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা 2 দিয়ে ভাগ করতে কেন পারি না? যেহেতু আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বের করবো, আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। আমরা কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি বের করার ক্ষেত্রে আমরা বেস, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির 2 বেস, যেহেতু আমরা এখানে 2 দিয়ে ভাগ করবো। এখন আমরা বের করবো অক্টাল সংখ্যা পদ্ধতি যার বেস 8, এবং 8 দিয়ে আমাদের ভাগ করতে হবে, এটাই হচ্ছে রুল। তো যদি 8 দিয়ে আমাদের ভাগ করতে হয়, ভাগ আমাদের কি আসবে? আসবে 58, এবং যার ভাগশেষ থাকবে 5। আবার যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 58 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, আমাদের আনসার আসবে হচ্ছে গিয়ে 7, এবং যার ভাগশেষ থাকবে 2। সিমিলারলি ভাবে 8 দিয়ে কিন্তু আমরা 7 কে ভাগ করতে পারবো না। 8 দিয়ে আমরা 7 তো যেহেতু ভাগ করতে পারবো না, সেহেতু আমাদের 0 বসবে, এবং যেহেতু আমাদের ভাগশেষ 7 রয়েছে, সেখানে আমাদের ভাগশেষ 7 বসবে। সো আগে এমএসবি এবং এলএসবি সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। সো আমাদের সেই অনুসারে আমাদের আনসার আসবে, কিভাবে আনসার আসবে, এবং এটা হচ্ছে এলএসবি এবং এটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লেস্ট সিগনিফিকেন্ট বিট। সো আমাদের কিভাবে যেতে হবে? নিচ থেকে উপরের দিকে যেতে হবে। যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে আমাদের আনসার কি আসবে? যে 725, এটার অক্টাল সংখ্যা পদ্ধতি। তো আমাদের এখানে এই জায়গায় কি বসবে? এই জায়গায় বসবে হচ্ছে 725, মানে আমরা
ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি যদি রূপান্তর করতে হয় আমাদের এই ট্রিকটা ফলো করেই আনস করতে হবে। সো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বের করলাম, এখন আমরা বের করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বের করব। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 16। 16 হচ্ছে আমাদের বেস। আর একটা কথা মনে করে দিচ্ছি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেসগুলো কি কি। বেসগুলো হচ্ছে 0 থেকে 9। 0 থেকে 9 একই সাথে এ, বি, সি, ডি, ই এবং এফ। সো তোমরা অনেকে মনে করতে পারো যে সংখ্যা পদ্ধতির মাঝে আবার এবিসি কোথা থেকে এলো। এবিসি কোথা থেকে এলো না, এবিসি একটা, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতির রুল আর কি। 0 তো 0 এবং 9 তো 9, বলতে 0 থেকে 9 এগুলা ঠিক আছে। এ মানে 10, বি মানে 11, সি মানে 12 এবং ডি মানে 13, ই মানে 14, এর সাথে এফ মানে 15। সো তোমরা বলতে পারো যে এফ মানে তো 15, সংখ্যা পদ্ধতি 15, কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতির বেস 16 হলো কিভাবে? আগে বলে রেখেছি যে জিরো একটা অঙ্ক হওয়ায় আমাদের 15 পর্যন্ত যেহেতু আমাদের 16টি মানে 16টি অঙ্ক আছে জিরো সহ, সেক্ষেত্রে আমাদের হেক্সাডেসিমালের বেস হবে 16। সো আমরা একটা সংখ্যা নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বের করে ফেলি। সংখ্যাটা হচ্ছে কি নিব? সো আমাদের 850 সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা একটা হচ্ছে হ্যাক্স, এই সরি এখানে 16 না, এখানে হচ্ছে 10। আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে যাব। সো আমাদের কি করতে হবে আগের মতোই আমাদের করতে হবে। যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16, সেহেতু আমাদের 16 দিয়ে 850 কে ভাগ করতে হবে। আমরা আগের পদ্ধতিতে দেখছি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে ভাগ করার সময় আমরা 8 দিয়ে ভাগ করছি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি বের করার সময় আমরা 2 দিয়ে ভাগ করছি। যেহেতু এখানে যে সংখ্যা পদ্ধতি বের করা হবে সে সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করা হবে আর কি। এটাই হচ্ছে ট্রিক, এটা হচ্ছে রুল। তো তোমাদের এভাবেই ভাগ করতে হবে। সো আমরা দেখি 850 ভাগ 16। সো আমাদের আসে হচ্ছে গিয়ে 53 এবং ভাগশেষ থাকে হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ভাগশেষ আমাদের থাকে 2। কিন্তু আমাদের ভাগশেষ এটা কিন্তু বিয়োগ না। তোমাদের আগের গুলাতেই দেখেছি যে আগের রূপান্তর গুলাতেই দেখেছি 2 কিন্তু বিয়োগ না, এটা হচ্ছে ভাগশেষ। সো আবার যদি আমরা 53কে 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ আসবে কি, ভাগফল আসবে কি 3। 3 দিয়ে যদি ভাগ করি এবং আমাদের ভাগশেষ থাকবে 5। একইভাবে 16 দিয়ে কিন্তু 3 কে ভাগ করা যাবে না। 16 দিয়ে 3 কে যেহেতু ভাগ করা যাবে না, সেহেতু আমাদের 0 বসবে এবং যেহেতু আমাদের 3 ভাগ শেষ হয়ে গেছে সেহেতু আমাদের 3 বসবে। তো আগের পদক্ষেপে এগুলাও মানে আগের সেম টু সেম ভাবেই এগুলো হবে এলএসবি এবং এমএসবি। তো সেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি হচ্ছে, হেক্সাডেসিমাল হচ্ছে 352, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এবং এখানে আমাদের কি বসবে, এখানে বসবে 352, যার সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16। সো দেখতে দেখতে আমাদের তিনটে সংখ্যা পদ্ধতি রূপান্তর করে ফেললাম। সো আগামী পর্বের জন্য যারা আগামী পর্বে চাও তারা একটু ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বুঝিয়ে দিও এবং কমেন্ট বক্সে কোন ধরনের ভিডিও, কোন টপিক রিলেটেড ভিডিও চাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবে এবং আগামী পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাইকে আসসালামু আলাইকুম।